আমাদের এই সনাতন ধর্মের আদর্শ বড় সুন্দর। এটি অমর, এটি অক্ষয়, এটা চিরসবুজ। এর বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। কেন অনেক বৈজ্ঞানিকরাও সনাতন ধর্ম সম্পর্কে বলছেন মানব প্রজ্ঞা বিকশিত হয় সনাতন ধর্মের দ্বারা। কিন্তু শুধু বাইরের কিছু কর্মকাণ্ড নিয়ে আমরা মনে করি আমরা খুব ধার্মিক হয়ে গেছি। না, একজন ধার্মিক ব্যক্তি 10টি লক্ষণ থাকে। ধীতি, ক্ষমা বলছেন। ধীতি মানে ধৈর্য ধারণ করা। ধীতি, ক্ষমা, অস্তেয় বলছেন। অর্থাৎ আমাদের এমন কোন গুণের প্রয়োজন যে আমি ধার্মিক ব্যক্তিকে আগে বলবো। বলছেন ধীতি, ক্ষমা, দম, অস্তেয়। বলছেন ইন্দ্র নিগ্রহ, ধী, বিদ্যা, সত্যকে স্মরণ, অগ্রহ, এগুলো হলো ধার্মিক ব্যক্তির লক্ষণ। তাই সৎসঙ্গ দ্বারা কি করবো? মধু মঙ্গলময় সন্ত সমাজ, জগজগন্নাথ তীর্থরাজ। সনাতন ধর্মের বীজ হলো সত্য। সনাতন ধর্মের বীজ সত্যকে ধ্যান করা। তার দৃষ্টান্ত আজ আমরা আস্বাদন করব সেই ভীষ্মদেবকে স্মরণ করে, যে ভীষ্মদেব প্রকৃত সনাতন ধর্মের আদর্শ পালন করে আমাদের সেই পথ দেখিয়ে দিয়েছেন যে সত্য অবলম্বন কেমন করে করতে হয়। সত্যবতাং সত্যপরাং সত্যাং সত্যস্য যোনিং নিহিতং চ সত্যে সত্যস্য সত্যাং অমৃত সত্য নেতাং সত্যাত্মকাং ত্বাং শরণাং প্রপন্নাং। আমাদের একটা আদর্শ ধার্মিক আমাদের এই ভীষ্মদেব, যিনি অষ্টবসুর একজন বসু, দৌনম এক বসু। তিনি বৈশিষ্ট্যেরই কারণে, বৈশিষ্ট্য তার এই ধরাধামে তাকে জন্মগ্রহণ করতে হয়েছিল। তিনি সেই ভীষ্মদেব, সেই ভীষ্মদেব, তিনি সত্য কেমন ভাবে রক্ষা করেছিলেন। আর তার দেহত্যাগের কথা আজ বিরোহী তিথি আমরা আস্বাদন করব। যে ভীষ্মদেব এত সুন্দর আমাদের সে আদর্শ দেখিয়ে দিয়েছেন যে ভীষ্মদেব তিনি সারা জীবন ধরে তিনি সত্যকে রক্ষা করেছেন এমন ভাবে দৃষ্টান্ত উজ্জ্বল হয়ে থাকবে। তিনি প্রতিজ্ঞা করেছিলেন আমি বিবাহ করব না। কেন? পিতা সুখদেবের, শান্তনু রাজার তিনি আসলে সময়ও পেয়েছিলেন, যে সময় যে জন্য প্রতিজ্ঞা করেছিলেন বিবাহ করবেন না, তার মা তাকে বলল, তিনি সে সত্যকে ধরে রেখেছিলেন। সেই সত্যব্রত, সত্যপরাং সত্যাং সত্যস্য যোনিং নিহিতং চ সত্যে সত্যস্য সত্যাং অমৃত সত্য নেতাং সত্যাত্মকাং ত্বাং শরণাং প্রপন্নাং। সেই সত্যব্রত, সেই ভীষ্মদেব, তার সম্পর্কে আমরা আস্বাদন করব। সেই সত্যব্রত রক্ষাকারী সত্যবতীর গর্ভে মহারাজ শান্তনু 2 পুত্র জন্মগ্রহণ করেন। আর জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল চিত্রাঙ্গদ, আর কনিষ্ঠ পুত্রের নাম ছিল বিচিত্রবীর্য। এই চিত্রাঙ্গদ বড় হওয়ার আগে রাজা শান্তনু পরলোকগমন করেছিলেন। আর চিত্রাঙ্গদ রাজা হলেন, কিন্তু অল্পকালের মধ্যেই তার গন্ধর্বের সঙ্গে যুদ্ধে তিনি নিহত হলেন। তিনি বিচিত্রবীর্যে তখন বালক, তাই ভীষ্মের তত্ত্বাবধানে তিনি রাজ্য শাসন করতে লাগলেন। ভীষ্মদেব এদের রক্ষা করতে লাগলেন। আর এই ভীষ্মদেবী শান্তনু রাজাকে তিনি কি করেছিলেন না, শান্তনু রাজা একদিন বনে বিচরণ করছিলেন। আর সেই সময় তার দৃষ্টি এক কৈবর্ত সেই সুন্দরী কন্যার প্রতি পড়েছিল।
এখন রাজা শান্তনু তাকে দেখে মোহগ্রস্ত হয়ে তাকে বিবাহ করবার ইচ্ছা প্রকাশ করলেন, কিন্তু কৈবর্তরাজ তার সঙ্গে বিবাহ দিতে রাজি হয়েছিলেন না। কেন? যে না, শান্তনু রাজার এক পুত্র আছে ভীষ্মদেব, গঙ্গা ভীষ্মদেব, যে গঙ্গা জন্ম দিয়েই তাকে কিছু লিখেছিলেন। তাই ভীষ্মদেব বাবার শান্তি দেওয়ার জন্য তিনি কি করেছিলেন, কৈবর্ত রাজার কাছে নিজেই গিয়ে বলেছিলেন যে আমি বিবাহ করব, আমি রাজা হতে চাই না। না বলেছিলেন তোমার পুত্ররা হতে পারে, বলে বিবাহ না করলে তো আমার পুত্ররা রাজা কি করে হবে। তাই তিনি সেই প্রতিজ্ঞা রক্ষা করেছিলেন। পরে এই যে চিত্রাঙ্গ, এই জ্যৈষ্ঠ পুত্রের নাম ছিল চিত্রাঙ্গ, তার পরিষ্কৃত বিচিত্র বীর্য। এই চিত্রাঙ্গ রাজারা গন্ধের হাতে নিহত হলেন, আর বিচিত্র বীর্য পরে ক্ষয় রোগী মারা গেছিল, আর তাদেরকে বিবাহ দিয়েছিলেন এই ভীষ্মদেব। তারপর তাদের তো কোন সন্তান হলো না, তখন যে সত্যবতীকে তিনি নিয়ে এসেছিলেন, সেই সত্যবতী নিজেই বললেন যে যার জন্য বিবাহ করবে না এখন তুমি বিবাহ করো। বললেন না, আমি সত্যব্রত পালন করব, অর্থাৎ সনাতন ধর্মের আদর্শ আমি যে প্রতিজ্ঞা করেছি সেই প্রতিজ্ঞা রক্ষা করব। সেই ভীষ্মদেব ধর্ম আশ্রয় করে, আমাদের সনাতন ধর্মের ভিত হল সত্য, সেই ভীষ্মদেব তিনি দেহত্যাগ করেছিলেন উত্তরায়ণে। 58 দিন তার সেই তীরের পরে শুয়েছিলেন। অর্থাৎ সেই ভীষ্মদেব এমন ব্রহ্মচারী যে তার সঙ্গে কুরুক্ষেত্রের যুদ্ধে কেউ পেয়ে উঠছিল না। আর ভীষ্মদেব ছিলেন, তিনি দুর্যোধনের পক্ষে যুদ্ধ করেছিলেন। তো দুর্যোধনের পক্ষে যখন যুদ্ধ করছিলেন, তখন কুরুক্ষেত্রের যুদ্ধের চতুর্থ দিন দুর্যোধন দেখলেন যে আমাদের সৈন্যই তো হত হচ্ছে, তো কেন আমাদের 11 সৈন্য, তাদের তো অনেক সৈন্য কম, বড় বড় বীর যোদ্ধা তো আমাদের পক্ষে। তা আমি যুধিষ্ঠির কাছে শুনবো কেন আমরা যুদ্ধে আমরা পরাজিত হচ্ছি, মানে আমাদের সৈন্য হত হচ্ছে। তিনি পাণ্ডব শিবিরে গিয়ে নকুল সহদেব এদেরকে বললেন তোমরা যাও, আমি দাদার সঙ্গে কথা বলবো। যুধিষ্ঠির সঙ্গে কথা বলে বলছেন দুর্যোধন যে দাদা আমাদের সৈন্য সংখ্যা বেশি, বড় বড় যোদ্ধা আমার পক্ষে, কিন্তু আমাদের পক্ষে সৈন্য কেন মারা যাচ্ছে? তাহলে কি ভীষ্মদেব মন্দির যুদ্ধ করছে না? যুধিষ্ঠির সত্যবাদী, সনাতন ধর্মের আদর্শ তো তাই। যুধিষ্ঠির বললেন হ্যাঁ, তিনি মন দিয়ে যুদ্ধ করতে পারছেন না। কেন? তিনি সত্যের দিকে, তিনি সনাতনের দিকে। সনাতন হলো শাশ্বত, সনাতন হলো সত্যকে ধ্যান করে, তিনি সত্যের দিকে। তাই তিনি মন দিয়ে যুদ্ধ করতে পারছেন না, তিনি পাণ্ডবের দিকে। যুদ্ধ করছেন আবার যুদ্ধ করতে পারছেন না, এটা কেমন কথা? কি হলে তিনি যুদ্ধ করবেন? বলছেন কোন পাপী হাড়ির অন্ন যদি তুমি খাইয়ে দিতে পারো, তাহলে তিনি মন দিয়ে যুদ্ধ করবেন। পাপীকে তার হাড়ির অন্ন নিশ্চয়ই খাইয়ে দেব। বলছেন পাপী হলো তুমি। সেই যেখানে উপস্থিত ছিলেন গুরুদেব, আমাদের দ্রোণাচার্য, বড় বড় মহান ব্যক্তিরা উপস্থিত ছিলেন, তার মাধ্যমে তিনি দ্রৌপদী, সেখানে বস্ত্রহরণ শুধু নয়, সেখানে গুরুর চিহ্নিত করে বলেছিলেন, সেখানে তুমি কেমন পাপ কর্মে তুমি করেছিলে, তোমার হাড়ির অন্ন যদি তুমি খাইয়ে দিতে পারো ভীষ্মদেবকে, ভীষ্মদেব মন দিয়ে যুদ্ধ করবে। ভীষ্মদেবকে সত্যি সত্যি দুর্যোধন ছলে বলে কৌশলে যেভাবে হোক
তার নিজে রান্না করে সে অন্ন খাইয়ে দিয়েছে। আর ষষ্ঠ দিন থেকে মন লাগিয়ে বিষ্ণুদেব পাণ্ডবের বিপক্ষে যুদ্ধ করতে লাগলেন। গৌর প্রেমানন্দে হরি বল। কেন? বিষয়ের অন্ন খেলে মনে হয় মন, মলিন চিত্তে না হয় শ্রীকৃষ্ণ স্মরণ। তাহলে কি বুঝলেন? বুঝলেন? আহার শুদ্ধ, সত্য শুদ্ধ, সত্য শুদ্ধ, ধ্রুবা স্মৃতি। ধ্রুবা স্মৃতি মানে কনস্ট্যান্ট সত্যকে ধরতে গেলে আহার শুদ্ধির প্রয়োজন। কিন্তু আহার শুদ্ধিটা কেমন? আহার শুদ্ধিটা কেমন হবে? নিমিত্ত দোষ আছে, বস্তুর নিজস্ব দোষ আছে। উত্তেজক পদার্থ সে আপনাকে সেরকম স্বভাব তৈরি করবে, সেরকম এনে দেয়, কিন্তু এটা তো ভিতরের দোষ। আর একটা দোষ নিমিত্ত দোষ, মানে জন্য। নিমিত্ত দোষটাকে, আর একটা হলো আশ্রয় দোষ। নিমিত্ত দোষটাকে অনেকে বলেন আমি নিরামিষ খাই, আমি প্রসাদ ভোজি, কিন্তু ওই খাদ্যে মাছি বসেছে, ধুলো বসছে, ধুলো উড়ে পড়ছে, এটা হলো নিমিত্ত দোষ। আর একটি হলো আশ্রয় দোষ। আশ্রয় দোষটা কি? নিরামিষ খায় বটে কিন্তু অত্যন্ত কৃপণ, নিরামিষ খায় বটে কিন্তু অত্যন্ত বিষয়ী, নিরামিষ খায় বটে কিন্তু অত্যন্ত ক্রোধী, নিরামিষ খায় বটে কিন্তু তার তার অধর্মী মন বেশি, এর হাতেও খাওয়া যাবে। তাহলে রামানুজাচার্য এরকম বললেন, অর্থাৎ বিষয়ের অন্ন খেলে মলিন হয় মন, মলিন চিত্তে না হয় শ্রীকৃষ্ণ স্মরণ। সেই ভীষ্মদেব 18 দিন যুদ্ধে 10 দিন তিনি সেনাপতি হয়ে এই কুরুক্ষেত্রে যুদ্ধ করেছিলেন। সেই ভীষ্মদেব যখন মন লেগে যুদ্ধ করতে লাগলেন, পাণ্ডবরা দেখলেন ভীষ্মদেব এমন ভাবে যুদ্ধ করছেন, ইনাকে তো আমরা কিছুতেই বধ করতে পারবো না। আচ্ছা, কোন ব্যক্তিকে যদি বলা হয় যে আপনি কি হলে মরবেন, এই দেহটার যে কোন যারা জ্ঞানী ব্যক্তি, এই দেহটা পাল্টাতে হয় শুধু এইটাই মনে করেন। তার জন্য আমরা দেখেছি, আমরা অগস্ত্য মুনি এরকম দৃষ্টান্ত রয়েছে, তারপর অনেক দৃষ্টান্ত রয়েছে। তার মধ্যে আমরা দেখেছি যে ভীষ্মদেবকে যখন বলা হলো যে কি হলে মরবেন, আমরা তখন ভীষ্মদেব বললেন, দেখো ওই যে শিখণ্ডী আছে না, ওই শিখণ্ডী আগে নারী ছিল, আমার দৃষ্টিতে সে নারী। ও যদি আমার সম্মুখে এসে দাঁড়ায়, তাহলে আমি অস্ত্র তার উপরে প্রয়োগ করব। সত্যি সত্যি তাই হয়ে গেল। শিখণ্ডীকে নিয়ে এসে যখন ভীষ্ম সম্মুখে নিয়ে আসা হলো, তখন উনি অস্ত্র প্রয়োগ করলেন না। সেই সময় ভীষ্মদেবের দেহ ত্যাগ হয়ে গেল। এরপর থেকে আমরা আস্বাদন করবো, এই ভীষ্মদেব যখন দেহ ত্যাগ করলেন, একদিন যুদ্ধ বন্ধ থাকলো, কুরুক্ষেত্রের যুদ্ধ। গোবিন্দ আমার সবাইকে ডেকে নিয়েছে, দুর্যোধনের পক্ষে এবং পাণ্ডব পক্ষে সবাই এসে ভীষ্মদেবের কাছে উপস্থিত হলেন। ভীষ্মদেবের দেহত্যাগ, ভীষ্মদেব বিস্ফারিত নয়নে গোবিন্দের মুখমণ্ডলের দিকে তাকিয়ে থাকলেন। গোবিন্দ বললেন যে আপনি এই যুধিষ্ঠির মহারাজকে কিছু উপদেশ দান করুন, কারণ এই কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব পক্ষের তো জয় হয়ে যাবে। আর তিনি তখন তীরবিদ্ধ তীরের পরে শুয়ে আছেন, তীরের পরে যখন শুয়ে আছেন তখন তো নিশ্চয়ই যন্ত্রণা হয়। তা ভীষ্মদেব বলছেন যে আমি তখন তীরের পরে শুয়ে আছি, আমার যন্ত্রণা হচ্ছে, আর সর্বের কারণে, কারণ আমি ব্যাসদেব, নারদ এদের মুখে শুনেছি যে আপনি সেই ভগবান, আর আমার অনুভবে আপনি ভগবান। তা আপনি আমার নয়নের সম্মুখে এসে দাঁড়ান, আপনাকে দর্শন করতে করতে আমার দেহ ত্যাগ হোক। হে কৃষ্ণ,
আর আমি যে তাদের উপদেশ দেব, তুমি থাকতে আমি কেন উপদেশ দেব? ভগবান কৃষ্ণ বললেন যে না, আমার ইচ্ছায় আপনার সমস্ত যন্ত্র লাঘব হয়ে যাক, আপনার সমস্ত ব্যথা, আপনার সমস্ত সবকিছু শান্তি লাভ হোক। সঙ্গে সঙ্গে বিশ্বদেবের সমস্ত যন্ত্রণা লাঘব হয়ে গেল। একেবারে স্নিগ্ধ মনে ভাবে প্রসন্ন চিত্তে ভীষ্মদেব গোবিন্দের দিকে তাকিয়ে থাকলেন। আর সেই সময় কি হলো? সেই সময় মৃত্যুর সময় তো অনেকে মনে করে যে একটু জল পান করানো হোক। আমরা বলি না মৃত্যুর সময় জল পাইনি, জল পাইনি, এরকম বলি। তো যুদ্ধে মর্মাহত হয়ে ভীষ্ম যখন ধরাশায়ী হলেন, তখন তার প্রতিটি অঙ্গ বাণবিদ্ধ হয়েছিল। সেই বাণের উপরে তিনি শায়িত ছিলেন, মাটি তার দেহ স্পর্শ করেনি। সূর্য সেই সময় দক্ষিণায়নে ছিল। দেহত্যাগের জন্য দক্ষিণায়নে উপযুক্ত সময় না হয় ভীষ্ম তখন পরিবর্তনের পর্যন্ত সেই সরসজ্জায় এসেছিল। 58 দিন তিনি ওই তীরের পরে শুয়েছিলেন। আর বিশ্বের সমস্ত দেহ বাণে জর্জরিত হয়েছিল, শুধু মাথাতে কোনো বাণ ছিল না, মাথাটা ঝুলেছিল। তো মাথাটা যখন ঝুলেছিল তখন তিনি সাহায্য চেয়েছিলেন। কি সাহায্য? না, তখন মনে করেছিলেন তাহলে একটা সুন্দর বালিশ এনে দেওয়া যাক। আমরা নরম জায়গায় তো আমরা এই মাথাটা রাখি। তাই তখন কি করলেন যে একটা নরম বালিশ আনবার জন্য কেউ কেউ উদ্যত হয়েছে। কিন্তু ভীষ্মদেব বললেন না, আমি ক্ষত্রিয়, ক্ষত্রিয় যুদ্ধের মাঠে আমার দেহত্যাগ হবে, আমি বালিশে আমার দেহত্যাগ হবে না। আমি আমার দেহত্যাগ ক্ষত্রিয় চিত ভাবে হবে। তিনি তাকালেন অর্জুনের দিকে। অর্জুন সেই সময় তিনি অর্জুনকে বললেন, পুত্র তুমি ক্ষত্রিয় ধর্ম জানো, অতএব আমার সেই মতো একটা আমার সেরকম উপাধানের ব্যবস্থা করে। অর্জুন সেই বীর শিরোমণি কি করলেন? বীরের সংখ্যা বুঝে কিন্তু বাণের দ্বারা ভীষ্মের মাথা শুরু দিলেন। কি করে? বাণ নিক্ষেপ করলেন ভূমিতে। আর বাণ নিক্ষেপ করার পরে অনেকগুলো বাণ হলে সেই জায়গাটা হলো সেই বাণের পিছনটা। তারপরে বিশ্বদেবের মাথাটা রেখে দিলেন। বিশ্বের মাথাটা রাখার পর এবার অনেকে চিন্তা করছে যে আহারে, বাণ এমন ভাবে বিদ্ধ হয়েছে, এরপর থেকে ওপর হয়ে গেছে, বাণগুলো তুলে দেওয়ার ব্যবস্থা করার জন্য একটা বৌদ্ধ ডাকলে কেমন হয়, মানে চিকিৎসক। ভীষ্মদেব রাজি হলেন না। ভীষ্মদেব বললেন যে না, এটা ক্ষত্রিয়চিত নয়, বাণ তোলার জন্য কোনো বৌদ্ধ ডাকার কোনো প্রয়োজন নেই। দেখেন সেই ভীষ্মদেব যিনি বীরগতি লাভ করছেন, সেই ভীষ্মদেবকে কিছুতেই কোনো আরামদায়ক কোনো কিছু করা গেল না। ভীষ্মদেবের জল পানের জন্য এই অর্জুনই তীর নিক্ষেপ করে পাতাল থেকে জল নিয়ে এসে ফোয়ারার আকৃতি করে সেই জল পাতাল থেকে ফোয়ারার আকৃতি হয়ে আমাদের কৃষ্ণদেবের মুখপদ্মে পড়তে লাগলো, সেই জল পান করতে লাগলো। সেই ভীষ্মদেব 58 দিন পর, কেন না তখনও উত্তরায়ণ আসেনি। তো কবে দেহত্যাগ করেছিলেন? উনি উত্তরায়ণে দেহত্যাগ করেছেন। কেন উত্তরায়ণটা কখন হয়? সমাস উত্তরায়ণ, সমাস দক্ষিণায়ন, এই মাঘ মাস থেকে উত্তরায়ণ শুরু হয়। তো মাঘ মাস আসলে কি ভীষ্মদেব দেহত্যাগ করলেন? বললেন না, মাঘ মাসে শুক্লপক্ষ আসলো। শুক্লপক্ষের পঞ্চমী তিথি, চতুর্থ পঞ্চমী তিথিতে আসলো। সেই পঞ্চমী তিথিতে আমাদের ভীষ্মদেব কিভাবে দেহত্যাগ করলেন? না, তিনি প্রাণকে একেবারে মূলাধার থেকে স্বাধিষ্ঠানে নিয়ে আসলেন। স্বাধিষ্ঠান থেকে, অর্থাৎ যেখানে পদ্ম হিসেবে 4টি পদ্ম থাকে মূলাধার, সেই মূলাধার থেকে নিয়ে আসলেন তিনি স্বাধিষ্ঠান চক্রে। স্বাধিষ্ঠান চক্র থেকে সেখানে
6টি পদ্ম। এরপর স্বাধিষ্ঠান চক্র থেকে তিনি মণিপুরি নিয়ে আসলেন নাভি দেশে। নাভি দেশে থেকে প্রাণ নিয়ে চলে আসেন অনাহত মানে হৃদয়ে, সেখানে 12টি পদ্ম। তারপর অনাহত থেকে তিনি বিশুদ্ধ চক্রে নিয়ে আসলেন প্রাণ। বিশুদ্ধ চক্র থেকে তিনি আজ্ঞা চক্রে নিয়ে আসলেন দ্বিধার পদ্ম, যেখানে ধ্যান হয়। বৈষ্ণবরা ঠিক তার বিপরীত দিকে চৈতন্য রাখেন আত্মদর্শন। সেই আজ্ঞা চক্র থেকে একেবারে সহস্র দল পদ্মে প্রাণকে নিয়ে আসলেন। সহস্র দলে প্রাণকে নিয়েছে, প্রাণটা তার একেবারে শিরোদেশ থেকে উদ্ধারিত হয়ে বিশ্বের দেহত্যাগ হয়ে গেল। মহানুভাব শুধুমাত্র আদর্শ পিতৃভক্ত, আদর্শ সত্য প্রতিজ্ঞ এবং আদর্শ বীরই ছিলেন না, তিনি ছিলেন মহান আমাদের সনাতন ধর্মের পথ প্রদর্শক। যে সত্যকে কিভাবে রক্ষা করা যায়, সত্য কি সনাতন ধর্মের সত্য। সেজন্য আমাদের বেদটা হলো, আপনারা জানবেন যে সত্যই রূপ ধারণ করে আমাদের বেদ হয়ে এসেছে। সেই সত্য স্বরূপ জ্ঞানের বাংলায় মুক্তি হলেন বেদ। আর এই সত্যকে যিনি ধারণ করেন তিনি সনাতন আদর্শ পালন করেন। আর তার দৃষ্টান্ত হলো ভীষ্মদেব। তিনি ভগবান শ্রীকৃষ্ণের মহাত্মা, সেই প্রভাব সম্বন্ধে ভীষ্ম যা জানতেন তখনকার বহু ব্যক্তি তা জানতেন না। সেই ভীষ্মদেব দেহত্যাগের পর তিনি যেন সেই দৃষ্টান্ত হয়ে আমাদের কাছে এমন দৃষ্টান্ত রেখে গেলেন। ভীষ্মদেব ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, প্রভু আপনি দেবতারও দেবতা, আমার অনুভবে আপনি যে স্বয়ং ভগবান তা আমার অনুভবে রয়েছে। আপনি আমার সঙ্গী এসে দাঁড়ান, আপনি আমাকে উদ্ধার করুন। আপনাকে দর্শন করতে করতে আমার এই দেহ ত্যাগ হোক। ভগবান তখন দেখলেন যে ভীষ্মদেব তো একবারে শরণাগতি হয়ে গেছে। ভীষ্মদেবের সম্মুখে এসে দাঁড়ালেন। আর এইভাবে তার যখন দেহ ত্যাগ হলো, এখন তার সৎ কাজ ক্রিয়া করতে হবে। সৎ ক্রিয়াটা কেমন ভাবে করলেন? ভগবান কৃষ্ণ উপস্থিত থেকে এই সৎ ক্রিয়া করলেন। সৎ ক্রিয়াটা কেমন হলো বলছেন, একদিন যুদ্ধ বন্ধ ছিল, তো নানা প্রকার সুগন্ধ দ্রব্য কাঠ ইত্যাদি নিয়ে মহাত্মা পাণ্ডবগণ সেই যুধুষ্ঠু সীতা তৈরি করলেন। অন্যরা দাঁড়িয়ে দেখতে লাগলেন। যুধিষ্ঠির এবং বিদুর সেই ভীষ্মের দেহ সীতার উপর শোয়াই দিলেন, মানে সাহিত্য করলেন। আর রেশম বস্ত্র দিয়ে ফুল দিয়ে ঢেকে দিলেন। যুধিষ্ঠির তার উপর ছাতা ধরলেন। ভীমসেন, অর্জুন, শ্বেতামল এবং ব্যারণ করতে লাগলেন। মাতৃকুমার নকুল সহদেব উষ্টিক মাথায় একটা উষ্টি বেঁধে দিলেন। কুরুনারীগণ তাল পাতার পাখা দিয়ে চতুর্দিক থেকে তাকে বাতাস করতে লাগলেন। আর পাণ্ডবরা বিধিপূর্বক সময়চিত পিতৃমেদ করে ভীষ্মের সব সংস্কার করে অগ্নিতে আহুতি দিলেন। সেই সময় সামবেদের পারদর্শীগণ ব্রাহ্মণগণ সামগান করতে লাগলেন এবং ধৃতরাষ্ট্র চন্দন কাঠ এবং সুগন্ধি বস্তু দ্বারা কি করলেন? সেই বস্তু দ্বারা ঢেকে দিলেন। মানে কে কি করলেন? উভয় পক্ষ, দুর্যোধনের পক্ষ, পাণ্ডব পক্ষ উভয়ই ভীষ্মের শরীর আচ্ছাদিত করে সেই সীতার অগ্নি প্রজ্বলিত করলেন স্বয়ং আমাদের এই যে ধৃতরাষ্ট্র নিজে। তারপর ধৃতরাষ্ট্র কৌরবগণ সেই জ্বলন্ত সীতা প্রদক্ষিণ করলেন। বিশ্বের দাহ সংস্কার করে সমস্ত কৌরব তার কুলে নারীদের নিয়ে, ঋষিমুনি নিয়ে পবিত্র গঙ্গা তীরে গেলেন। তাহলে দৃষ্টান্ত স্বরূপ দেখলাম যে আমাদের মহান মহান ব্যক্তিরা, সেই ব্যক্তিদের তাদের দাহ করা হয়েছিল। বিশ্বদেব কিন্তু তিনি
তিনি সৎকার ক্রিয়া তার হয়েছিল, যেখানে কৃষ্ণ স্বয়ং উপস্থিত ছিলেন এবং তাদের সঙ্গে মহর্ষি ব্যাসদেব ছিলেন, দেবর্ষি নারদ ছিলেন, অনেক মুনি ঋষিরা ছিলেন, অসিত মুনি ছিলেন, দেবল মুনি ছিলেন, আর অনেকে ছিলেন। শ্রীকৃষ্ণ সেখানে ছিলেন। গঙ্গা তীরে বসে সকলে বিধিপূর্বক মহাত্মা ভীষ্মকে জলাঞ্জলি দিলেন। আর পুত্র ভীষ্মকে জলাঞ্জলি সম্পূর্ণ হতে যেহেতু গঙ্গা পুত্র ভীষ্মের কথা শুনেছেন, সেই গঙ্গা দেবী ভগবতী ভাগীরথী জলের উপর কি করলেন? আমরা দেখেছি সনাতন ধর্মের আদর্শ হলো যে পূজার ভালোবাসা দেওয়ার জন্য রূপ ধারণ করেন। গঙ্গা দেবী স্বয়ং রূপ ধারণ করে গঙ্গার পরে দেবী গঙ্গা শোক বিমূঢ় হয়ে বলতে লাগলেন, হে পুত্রগণ, আমার কথা শোনো। ভীষ্ম রাজেন্দ্র সদাচার সম্পন্ন ছিলেন, পবিত্র বুদ্ধি, পিতৃভক্ত, মহান ব্রত, সনাতন ধর্মের মহান আদর্শ পালন করেছেন সত্য রক্ষা করে। এমনকি যমদগ্নি কুমার পরশুরাম তার অস্ত্রদ্বয়কে পরাস্ত করতে পারেনি। সেই পরাপরকবি বীর ভীষ্ম শিকন্দির হাতে মারা গেলেন। এ অত্যন্ত দুঃখের কথা। আমার হৃদয় নিশ্চয়ই পাথরিত হয়নি। কাশীপুরের সেই কন্যাকে তিনি নিয়ে এসে এই যে চিত্রাঙ্গদা এবং এদের সঙ্গে যে বিবাহ দিয়েছিলেন, স্বয়ংবর সবাই সমস্ত ক্ষত্রিয়ের সবাই একত্র করে একাকী তাদের হাতে পরাজিত করে কাশীরাজ কন্যা নিয়ে এসেছিলেন। সত্যব্রত পালন করেছেন। ভগবান তখন গঙ্গা দেবীকে বলছেন, কল্যাণী, ধৈর্য ধারণ করুন, শোক ত্যাগ করুন। আপনার পুত্র উত্তম লোকে গমন করেছেন। এই দেহটা একটা কিছুই নয়। এই দেহটা এখানে মানুষ, জীব, এরা জন্মগ্রহণ করে আবার চলে যায়। যাবৎ মরণাং যাবৎ জননাং তাবৎ মরণাং তাবৎ জননী জঠরে শয়নং ইতি সংসারে স্থিততর দশ। বারবার আসা যাওয়া, কিন্তু তার মধ্যে থেকে মানব জন্ম পেয়ে যদি কেউ সৎসঙ্গ দ্বারা যদি স্বরূপের অনুভূতি লাভ করতে পারে, হৃদয় দেবতাকে ভজনা করতে পারে, চির শান্তির পথে, যেখানে মৃত্যু নেই, যেখানে আর বারবার রোগ শোক জ্বালা ব্যাধি সেখানে পৌঁছাতে পারে না, সেই অভিমুখী হওয়ার জন্য আমাদের এমন যদি হয়ে যায়, যদি আমার মঙ্গলময় সন্ত সমাজ তীর্থরাজ মঙ্গলে সর্বাগ্রে স্মরণ করতে হবে তাপমুক্ত সাধু। সেই সাধু সঙ্গ দ্বারা সৎসংস্কার, সৎকর্ম, সৎচিন্তা, এর দ্বারা মানুষ ধন্য হয়ে যায়। তাই আমরা প্রথমে আরম্ভ করেছিলাম রামকথা দিয়ে। আমরা রামকথা দিয়েই আমরা বিশ্রাম রাখব। সেই দশরাজ যখন ত্যাগ করলেন, গুরুদেব এসেছিলেন, এই পর্যন্ত আমরা বলেছিলাম। যখন দেহ ত্যাগ করলেন তখন তার সব ক্রিয়াটা কেমন করে হয়েছিল? গুরুদেব যখন বললেন, ওঠো ভরত, তোমার এখন অনেক অনেক কর্তব্য রয়েছে। গুরুদেবের কথা শোনা মাত্রই ভরত হাত জোড় করে গুরুদেবের কাছে, তিনি শোকে বিহ্বলে পাথর হয়ে গেছিলেন, কিন্তু এখন তিনি হাত জোড় করে গুরুদেবের কাছে প্রার্থনা করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। গুরুদেব বললেন, শোনো, ধৈর্য ধারণ করো। ওঠে ভরত গুরু বচন শুনি, করল কহে সব সাজু। ভরত উঠলেন যথাযোগ্য সব কাজ গুরুদেব যেমন যেমন ভাবে বললেন। গুরু ভক্তি কি, তিনি আর পাথর এলেন না। পাথর থেকে, অর্থাৎ তিনি একেবারে কথা বলতে পারছিলেন না,
নিপতনু বেদপ্রীতি অমহ বাবা পরম বিশ্বত বিমানু বনাবা। অর্থাৎ বললেন শোনো, শাস্ত্র বিধি অনুযায়ী মহারাজকে অর্থাৎ দশরথকে স্নান করাও। ঠিক স্নান করানো হলো, বিচিত্র এক সভাধার নির্মাণ করা হলো। ভরত তখনকার দিনে এমন ছিল, ভরত মহারাজ কি করলেন, মায়েদের পা ধরে ক্ষমা প্রার্থনা চাইলেন। তারপর কি করা হলো, সেই সরজ নদী চন্দন অগর ভার বহু আয়ে অমিত অনেক সুগন্ধি সুহায়ে। চন্দন অগর আর অন্যান্য অনেক প্রকার অপরিমিত কর্পূর গুড় কেশর ইত্যাদি দিয়ে সুগন্ধ দ্রব্য ভাগে ভাগে এলো সরজ নদী। বেশিরভাগ আমাদের তো নদীর ধারে সৎকার ক্রিয়া করা হয়, এটা সরজ নদীর। সেই সরজ নদীর তীরে সুন্দর সীতা সজ্জিত করা হলো। তুলসীদাস বললেন এমন ভাবে সাজানো হলো, সরজ তীরে রসইতা বনাও জমু সুরপুর সোপান সুহাই। এটা মনে হলো যে এটা হলো স্বর্গের সিঁড়ি, এই সিঁড়িতে দশরথ স্বর্গপুরে গমন পিতৃভক্ত প্রভু কি করলেন, এই বিধিদাহ ক্রিয়া সব কি নহি বিধিবত নাহি তিলাঞ্জল নেহি। এইটা নানা প্রকার দাহ ক্রিয়া সম্পন্ন হলো, সকল বিধি সম্মত ভাবে স্নান করে তিলাঞ্জলি দিল। তারপর বেদ স্তুতি এবং পুরাণের নিয়ম অনুসারে ভরত কি করলেন, মৃত্যুর 10 দিনে কৃতকর্ম পালন করলেন। কিন্তু তারা ক্ষত্রিয় ছিল, সেজন্য তিনি 12 দিন পালন করেছিলেন। রামায়ণে আছে যে এই আমরা দেখলাম বেদ বিধি মতো আমাদের মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র তিনি যখন শ্রবণ করলেন যে পিতৃদের দেহত্যাগ করেছেন, তিনি বনে বসে বাবার উদ্দেশ্যে সেখানে শ্রাদ্ধ করেছিলেন। আমরা এরকম পুরাণে এরকম দেখেছি যে মর্যাদা পুরুষোত্তম ভগবান, গরুড় পুরাণে এটা আছে, মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র তিনি সেখানকার মুনি ঋষিদের ডেকেছিলেন, ডেকে পিতৃদেবের উদ্দেশ্যে ইঙ্গু ফল, ওখানে সময় ইঙ্গুলি ফুল বলে একটা ফল আছে, সেই ফল তিনি এ করে তিনি শ্রাদ্ধের আয়োজন করেছিলেন। তারপর সেখানে সাধু সেবার আয়োজন করেছিলেন। সাধু সেবার আয়োজন করলে সেই সাধু সেবায় মানে সমস্ত সবাইকে সেবা দেওয়ার জন্য সীতা দেবীকে পেয়েছিলেন, সীতা দেবী বিতরণ করছিলেন। তারপর এই সবাইকে দিয়েছেন, দিয়ে এক ভাগে কেবল দিয়েছেন। দেওয়ার পরে সীতা দেবী উনি অন্তর্মহলে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, আর দিতে যেতে পারছেন না। তখন মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র জিজ্ঞেস করেছেন, এরকম সাধুদের দিতে দিতে এসে আর যাচ্ছেন, এখানে কিছু কাঁদছে কেন? বলছেন আমি দেখি এই পংক্তি মানে লাইন, এই লাইনে বসে শেষ লাইনে দেখি আমার শ্বশুর মশাই তিনি এই প্রসাদ সেবা করছেন, কিন্তু আমার তো রাজবেশ নেই, আমি তো রাজবেশী নই, আমি এই বনে থাকি, বনের যে যেমন ভাবে পোশাক পরিচ্ছদ সেইভাবে এই পোশাক পরিচ্ছদ করে ওনার সামনে যেতে আমার খুব লজ্জাও লাগছে, আর আমি শোকে বিহ্বল হয়েছি। সত্যি সত্যি সেই মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের সাথে স্বয়ং দশরথ পংক্তি বসে অর্থাৎ এক লাইনে বসে তার সেই কি করতে এসেছিলেন, সেটাকে গ্রহণ করতে এসেছিলেন। গৌর প্রেমানন্দে আমাদের শ্রাদ্ধ নববেদ বিধিমত পিতৃভক্ত মুখতার পিতৃযজ্ঞ করিল বাপে শ্রাদ্ধ কুটুম্ব বেষ্টিত চৈতন্য মঙ্গলে আদি। সেখানেও দেখছি যে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু তিনিও শ্রাদ্ধ করেছিলেন। চৈতন্য মঙ্গলে এটা খুব স্পষ্ট করে দেওয়া আছে। আমরা অনেকে দেখি যে শ্রাদ্ধ না করে অষ্টপ্রহর নাম জপ করছে,
শ্রাদ্ধ না করে ভোগ দিচ্ছে। কিন্তু আমাদের শাস্ত্রে রয়েছে ভীষ্ম নিজে থেকে 13 দিন শ্রাদ্ধ করেছেন, নিজে তো দেহ ত্যাগ করেন। এখন এর আগে পাণ্ডু মাতৃ মৃত্যু হলে 12 দিন অস্বস্থ পালন করা হলো, মহাভারতে রয়েছে। এবং কি করলেন, অভিমন্যু মারা গেলেও যুদ্ধ করতে করতে মারা গেছে, সেখানে ভগবান কৃষ্ণ ছিলেন, সেখানে দান ক্রিয়া করলেন। ওই শ্রাদ্ধ না করে অষ্টপ্রহর নাম যজ্ঞ, শ্রাদ্ধ না করে ভোগ আমাদের বিধিসম্মত নয়, বেদ বিধিসম্মত নয়। সেজন্য শ্রাদ্ধ কেউ দেহ ত্যাগ করলে বেদ বিধি অনুযায়ী দান ক্রিয়া, বেদ বিধি অনুযায়ী বেদের মধ্যে উচ্চারণ, বেদ বিধি অনুযায়ী তার উদ্দেশ্যেই কর্ম করে পরবর্তীতে আমরা ভোগ মহোৎসব করতে পারি। আমরা যেন বেদ বিধি অনুযায়ী আমাদের এরকম তার আত্মার কল্যাণে এরকম ভাবে মহতের সমস্ত বৈষ্ণব সাধু তাদের আহ্বান করি। আমরা আমাদের প্রভুর কৃপা হলে আমরা আবার আস্বাদন করব। আমরা পুনরায় আমরা রাম কীর্তন করে আমরা এখানে, এবং সেই সুভাষ বিশ্বাস তার আত্মার কল্যাণ প্রার্থনা করি, তার পরিবার বর্গের মঙ্গল হোক, দেশের মঙ্গল হোক, দেশের মঙ্গল হোক। বাঞ্ছাকল পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা দেহ ত্যাগ করলে অপরাধ ক্ষমা করবেন, আমি দাঁড়াই বলি। অপরাধ ক্ষমা করবেন, আমাদের প্রত্যেকের জানার বিষয়। আপনি যেখানে একটু রাখলেন যে কেউ মারা গেলে বেদ বিধি পাঠ উচ্চারণ করে শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ করে ভোগ উৎসব বা মহোৎসব করা যায়। আমি আবারও আপনার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি চেয়ে নিচ্ছি। আমি সহ আমাদের এখানে যত ভক্তবৃন্দ আছেন প্রত্যেকের জিজ্ঞাসা, কিছু কিছু জায়গায় কোনো কথা শোনা যায় এমন যে কেউ মারা গেলে সেই বাড়ির শ্রাদ্ধ অনুষ্ঠান হইলেও সেই বাড়িতে প্রসাদ নেওয়া যায় না। শাস্ত্রীয়ভাবে ব্রাহ্মণ ডেকে শ্রাদ্ধাদি করলেও সেই বাড়িতে সেই শ্রাদ্ধ অনুষ্ঠানের রাত্রে যদি কীর্তনও হয় সেখানে অন্নপ্রসাদটা নেয় না। এবং কেন নেয় না এটা যদি একটু ব্যাখ্যা করেন একটুখানি আমরা সবাই মিলে উপকৃত। শ্রাদ্ধ বাড়ির অন্ন আমাদের শাস্ত্রে শ্রাদ্ধ বাড়ির অন্নে অসংস্কৃত থাকে, কেন থাকে এটাও জানা দরকার। অশৌচান্তে দ্বিতীয়ান্নে শ্রাদ্ধ, এই কথা বলেছে। অশৌচান্তে কতদিন অশৌচ থাকে না, অশৌচ থাকে অশৌচ, যেমন আমাদের মনুসংহিতায় এইভাবে রয়েছে। এই অশৌচ ব্যাপারে অনেকে 10 দিন করেন, অনেক ক্ষত্রিয়রা 12 দিন করেন, বৈশ্যের 15 দিন হয়, আর শূদ্রের 1 মাসের কথা আমরা শাস্ত্রে দেখতে পাই। এখন এই অশৌচান্তে শ্রাদ্ধান্তে একদিন গ্রাম দেওয়া হয়। গ্রাম দেওয়ার পর তারপরে আত্মীয় স্বজন এদের দেওয়া হয়। এখন তা সত্ত্বেও স্মার্ট মতে শ্রাদ্ধ করার পর, স্মার্ট মানে আমাদের যেভাবে আমরা করে আসছি, আমাদের ব্রাহ্মণদের শ্রাদ্ধ করাই, এবং সবাই তো সাত্বিক আহারী নয়, তো সেই স্মার্ট মতে শ্রাদ্ধ করার পরেও অনেকে শ্রাদ্ধ বাড়িতে খান না। এই প্রশ্নটা তো এমন শোনা যায় বা দেখা যায়, আমরা দেখেছি। এটা হলো আমাদের এমন যে যেহেতু অশৌচ গেলেও 1 বছর ধরে আমাদের শাস্ত্রে আছে মানে এগুলো এরকম যে একদিন দেবতাদের, একদিন আমাদের 1 বছর। এই একদিন জমালয়, এখন পিতৃদের জমালয় থাকাকালীন এই একদিন থাকা মানে 1 বছর। সে অন্য পূজা করতে পারে না, অন্য কর্ম করতে পারে না, তার পিতৃদেবের যদি দায় ভাগ থাকে, তার ভিতরে পিতৃদেবের যে তার মঙ্গলের বিধানের জন্য দায় ভাগ থাকে। এই মতো অবস্থায়
তার ভিতরে সেই অসহজ মানা হয় যে প্রচুর কাল রয়েছে, এখন 1 বছর ধরে। এমত অবস্থায় কেউ কেউ মনে করেন যে ওইটা আমাদের প্রবেশ করতে পারে, এই জন্য ওনার বাড়িতে খান্না এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এক আত্মীয় আর এক আত্মীয়ের বাড়িতে যদি না খায়, সেও সেই আত্মীয় বাড়ি খাবে না। ফলে সমাজ ব্যবস্থাটা এমন হয়ে যায় যে শ্রাদ্ধ বাড়ি খাওয়া যাবে না, কিন্তু নিজের আত্মীয় স্বজন, নিজের বোন, নিজের ভ্রাতা, নিজের স্বজন, সামাজিক ব্যবস্থা এমন হোক যে এটি অপরের বাড়ি গ্রহণ করুক। কিন্তু কোন সাধু বাবা যদি এরকম মনে করেন যে না 45 দিন না গেলে ওর বাড়ি খাওয়াই যাবে না, এরকম মনে করেন অনেক ব্যক্তিরা মনে করেন। কিন্তু গৌড়ীয় বৈষ্ণবগণ, ইস্কন মঠ এরা মনে করেন যে কোন সাধু বাবা দেহত্যাগ করলে তার গতিপ্রাপ্তি এই প্রেত লোকে হয় না। তা আমরা কেউ মারা গেলে আমরা এরকম জল আর দুধ দিয়ে এরকম বলি, আকাশ নিরালম্ব বায়ু বায়ু নিরাশ্রয় ইদাং ক্ষীরমিদাং স্নাত্যা পিত্বা সুখী এরকম। কিন্তু কোন ব্যক্তি যেমন প্রহ্লাদ দেহত্যাগ করলেন, বা আমরা ধ্রুব দেহত্যাগ করলেন, ধ্রুব যখন দেহত্যাগ করলেন তখন ধ্রুব তো ধ্রুবলোকে চলে গেল, বা কোন আমরা কিছু অজামিল দেহত্যাগ করলেন, অজামিল বৈকুণ্ঠে প্রাপ্ত হয়ে গেল। এখন ওনাকে যদি বলেন আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয়, উনি কি আকাশে না নিরালম্ব শূন্যস্থানে উনি বাতাসের মধ্যে তার আত্মা ঘুরে বেড়াচ্ছেন? সে তো বৈকুণ্ঠে চলে গেছে। তার জন্য এগুলো নয়। সাধারণের জন্য সমাজ ব্যবস্থায় যারা আমাদের আত্মীয় স্বজন, আপনার বোনের বাড়ি আপনি খেলেন, কিন্তু আপনার খাওয়া দাওয়া, আপনার প্রসাদ খাওয়া, আপনার জিনিসটা যদি এমন হয় যে আপনি প্রসাদ ভুজি, ওনার বাড়ি আপনি গ্রহণ করবেন না, এটা আলাদা। কিন্তু স্বজন রক্ষা করার জন্য, নিজেদের রক্ষা করার জন্য এক আত্মীয় বাড়ি না খেলে এই আত্মীয় ওই বাড়িতে গ্রহণ করবে না। সমাজ ব্যবস্থাটা অনেকটা ভেঙে পড়ে। অতএব যারা সংসারী একই পর্যায়ে একই স্তরে থাকছেন তারা অবশ্য গ্রহণ করবে, কিন্তু যারা ভজনের একটা স্তরে গেছেন তারা তো তাদের ব্যক্তিগত ব্যাপার, এতে ধর্মের কোনো একেবারে কড়াভাবে বলা নেই যে আপনি প্রসাদ গ্রহণ করতে পারবেন না। কিন্তু এমন ভাবে আমাদের বিজয় কৃষ্ণ গোস্বামী বলেছেন, বিজয় কৃষ্ণ গোস্বামী একজন মহৎ ব্যক্তি, ইনি বলেছেন যে শ্রাদ্ধ বাড়িতে অন্ন গ্রহণ করা না গ্রহণ করাই। বিজয় গোস্বামী তো অনেক নাম করা ব্যক্তি, উনি কথা মিথ্যে এরকম কথা মিথ্যে এরকম বলছেন, কিন্তু শ্রাদ্ধ বাড়িতে কেমন ভাবে শ্রাদ্ধ হয়েছে, কেমন হয়েছে ওইটা নাকি গ্রহণ হয়ে যায়, ওই ভাবটা তার ভিতরে চলে আসে। কিন্তু সমাজ ব্যবস্থায় আমি বলছি যে আত্মীয়ের বাড়ি, নিজের লোকের বাড়ি, এটা পরস্পরের প্রতি গ্রহণ করলেও দোষ নেই। এটা গ্রহণ এইভাবেই তাদের সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে যদি না একজন একজনের বাড়ি খায়। তাহলে বলে আমি তোমার বাড়ি, আমিও খাবো না। হরে কৃষ্ণ, মানে এখানে তো আত্মীয়ের বিষয়টা তো এক সাইডে, কিন্তু সমাজ ব্যবস্থায় দেখা যাচ্ছে একজন মারা গেছেন, তার এই প্রতিবেশী হিসেবে তাও অনেক সময় মানে খান না, মানে এটা কোন ব্যাখ্যা আছে বা কোন বিধিনিষেধ আছে আমরা সকলে জানতে চাচ্ছিলাম। আপনি উত্তর দিয়েছেন, আমি অনেকটা বুঝতে পেরেছি। ওই যে একজন মহান ব্যক্তি বললেন বিজয় কৃষ্ণ গোস্বামী, উনি বললেন শ্রাদ্ধ বাড়িতে না খাওয়াই ভালো। ওই যে বললেন দৃষ্টান্ত স্বরূপ, কত একটা দৃষ্টান্ত পেয়ে গেলেন, সেই হিসেবে ধরে একজন বললো যে আমি খাবো না। এখন এটা উনি বললেন, উনার বিশ্বাস মনে করলেন। আমি যতটুকু শাস্ত্র জানি বা শাস্ত্র এটা বলেছি, কে করলাম একই পর্যায়ের লোক, একই ভাবে একই স্তরে আছেন, একে অন্যের পরিপূরক ভাবে আছেন, এরা অবশ্যই গ্রহণ করবে। আমি তো বললাম এটা গ্রহণ করবে, কিন্তু আপনি একই পর্যায়ে নেই, আপনি প্রসাদ ভোজি বা আপনি অন্যভাবে চালেন, উনি অন্যভাবে চালেন, তিনি গ্রহণ না করতে পারেন। এটা আপনার আপনি জোর করে বলতে পারেন না যে আমার বাড়ি আপনি প্রসাদ পেতে পারেন। ঠিক আছে,
আর কিছু প্রভু বিরামটা কি শুধু ওই বাড়ি অনুষ্ঠানের কাজকর্মের জন্য কি দেওয়া হয় নাকি বিরাম কোনো বিধি? না, বিরামের ব্যাপারটা আছে। এই ধরেন আপনি প্রথম দিন শ্রাদ্ধ করলেন, শ্রাদ্ধ করার পরে আপনি মৎস্য সবাই তো সঙ্গে সঙ্গে একটা কর্ম করার পর আপনার পরবর্তীতে আপনি যে মৎস্যমুখ করবেন বা অন্য কোনো কিছু করবেন, তার জন্য আপনি যদি এই 24 ঘন্টা বা একদিন যদি আপনি সময় দেন, তাহলে ওই ভাবটা কেটে যায়। কাটার পরে যে আপনি পরে আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করবেন এবং 13 দিনই মানা হচ্ছে। সব থেকে ভালো প্রভু যে শ্রাদ্ধের পরে বিরাম দিয়েই তারপরে অন্ন দেওয়া মানে মানে ওইটা আপনি তো অন্যভাবে খেতে দেন, এই জন্য বিরাম। আপনি যদি অন্যভাবে খেতে না দেন, তাহলে আপনি পরের দিনে দিতে পারবেন। বিরামের দিনে দিতে দেওয়া যায়। হ্যাঁ, পরের দিনে যারা বৈষ্ণব তারা দিনের দিনও দিচ্ছে, তারপরের দিনও দিচ্ছে। আর যদি কোনো মহৎ ব্যক্তি মারা যায়, তাহলে আপনি কখনোই দ্বিধাগ্রস্ত করবেন না যে বৈষ্ণব মারা গেছে ওর বাড়ি খাওয়া যাবে না, ওর বাড়িতে অবশ্যই নিমন্ত্রণ করবেন। এটা কি বুঝলেন? কোন সাধু বাবা নিরামিষ খাই শুধু নাই, প্রসাদ ভোজি, তার বাড়িতে অবশ্যই গ্রহণ করা যাবে, কারণ তিনি উদ্ধমুখী, ভগবত উন্মুখী। সেখানে তো দোষের কোনো ইয়ে নেই। তার শ্রাদ্ধ না করলেও সে উদ্ধমুখী হবে, শ্রাদ্ধ না করলেও উদ্ধমুখী হবে। তার দৃষ্টান্ত মহাপ্রভু নিজেই হরিদাস ঠাকুরের কৃতকর্ম করে দিনের দিনই তিনি প্রসাদ বিতরণ করেছেন। এ থেকে বোঝা যায় যে কোন সাধু দেহ ত্যাগ করলে এইসব শ্রাদ্ধ বাড়ি খাবো না, এই সমস্ত প্রথা কখনো ভিতরে রাখা উচিত নয়। কিছুটা কি বোঝা যাবে? হ্যাঁ, আমার অপরাধ ক্ষমা করবেন, আমার আসলে জানার দরকার ছিল। আমি সহ আমাদের অনেকেরই মানে কৌতূহল ছিল, শুধু কৌতূহল না, এটা আমাদের গুরুদেব মারা গেছে, গুরুদেবের বাড়ি খাবি না, এরকম যদি হয়, এরকম আছে। আমাদের গ্রামে একজনের মাকে বিয়ে করছিল কত বছর, আপনার দৃষ্টান্ত দিল যে বলে শ্রাদ্ধ করবো না, আমরা হচ্ছে নাম। এটা নিয়ে আমি এখন বলেছি যে শ্রাদ্ধ নাম করে যারা চতুর্প্রহর করে নাম ভোগ দেন, আমাদের অনেক শাস্ত্রে এগুলো নিষেধ করেছে। এই দৃষ্টান্ত দিতে পারি, আজকে রাত হয়ে গেছে, দৃষ্টান্ত দিতে পারি যেগুলো নিষেধ করেছে, এগুলো শাস্ত্র অনুমোদিত নয়। অতএব আগে পিতৃকর্ম করে তারপর ওগুলো করতে, পিতৃকর্ম না করে এগুলো করা যাবে না। এবং এটা মূল ধর্ম পালন করছে এক ধরনের বাবাজি আমাদের ভিতরে তৈরি হয়েছে, এরকম যে বাবাজিরা এই বেদাতীত মনে করে নিজেকে এই সমস্ত কর্ম করছে। এই সমস্ত করে দেখেন, যখন পিতৃভক্ত প্রভুতাবে পিতৃযজ্ঞ করিল বাপের কর্ম কুটুম্ব বেশিত, এখানে কি যজ্ঞ করতে গেছিল মহাপ্রভু? কি বললেন? গোপাল ভট্ট গোস্বামী কর্তৃক সৎক্রিয়া দিনকার দেশ, এই সৎক্রিয়ার দিকে গড়ে মরেরা শ্রাদ্ধ করে, ভালো করে বুঝুন। তাহলে নাম যখন বের করে দিতে পারতে হয়, সব সৎক্রিয়া উনার উদ্দেশ্যে করতে হবে, উনার উদ্দেশ্যে দান করতে হবে। শ্রাদ্ধ মানে তো দান, শ্রাদ্ধ মানে শুধু দান নয়, শ্রাদ্ধ মানে বেদের মধ্যে উচ্চারণ। বেদের মধ্যে উচ্চারণ না করলে সেই স্তর শুদ্ধ হয় না। বেদ হলো সত্য স্বরূপ জ্ঞানের বাংমায় মুক্তি। বেদকে বলেছেন, মনুসংহিতা বলেছেন অখিল ধর্ম মূলাং বেদ। পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত গ্রন্থ থাকে বেদ হলো মূল। অর্থাৎ বেদের মন্ত্র উচ্চারণ করা লাগবে। বেদ যদি বলে আপনি শুদ্ধ, তবে শুদ্ধ। বেদ যদি বলেন আপনি অশুদ্ধ, তাহলে আপনি অশুদ্ধ। সেজন্য বেদ সেখানে থাকবে। বেদকে বাদ দিয়ে একজন সংসারী ব্যক্তি বেদাতীত হতে পারে না। সিদ্ধ পুরুষের কথা আলাদা, সে কোটি কোটি ব্যক্তির মধ্যে কোন একজন। অর্থাৎ তার জন্য এই সমস্ত নিয়ম সাধারণ মানুষ নিয়ে এইগুলো প্রচলন করাই, এটা আমাদের সমাজের ক্ষতি হচ্ছে। অর্থাৎ বাল্মীকি রামায়ণে আমরা দেখেছি, অযোধ্যা খণ্ডেও আমাদের মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র আমরা কিছুক্ষণ আগে শ্রবণ করলাম, শ্রাদ্ধ করেছেন। রামচন্দ্র বলেছেন ইঙ্গুতি ফল দিয়ে করেছেন, আমরা কিছুক্ষণ আগে শুনলাম। মন্দাকিনী নদীর ধারে তিনি শ্রাদ্ধ করেছেন। আমরা দেখেছি অভিমন্যুর কথা দেখলাম, পাণ্ডুর মাতৃ মৃত্যু হলে 12 দিন পালন করা। অনেকে এখন 12 দিন পালছে না, 11 দিন করছে। কিন্তু এরা কি জানতেন না? এরা ক্ষত্রিয় ছিলেন, 12 দিন পালন করেছেন রামায়ণ রয়েছে, তিনি 12 দিন পালন করেছেন। তা অসৎ পালন করে শ্রাদ্ধ করেছিলেন, সেখানে ভীষ্মদেব উপস্থিত ছিলেন। স্বয়ং ভীষ্মদেব দেহত্যাগের